অনেকেই আলেমদের জন্য টাকা পাঠিয়েছেন, খাবার পাঠিয়েছেন। আপনারা দেখেছেন ঢাকা শহরের রাস্তায় রাস্তায় মহিলারা বিল্ডিং থেকে আলেমদের জন্য খাবার পাঠিয়েছেন, কিন্তু নারীদেরকে আমরা রাজপথে নেমে আসতে দেখি নাই, সাংস্কৃতিক কর্মীদেরকে আমরা রাজপথে নেমে আসতে দেখি নাই। এমনকি বাংলাদেশের কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসা শিক্ষার্থীদের উপর যে নিপীড়নটা চালানো হয়েছে, যে অত্যাচারটা চালানো হয়েছে, কোথাও আমরা দেখি নাই কেউ একটা প্রতিবাদ মিছিল করতে। বরং সেদিন যে অল্প কিছু গণমাধ্যম, অল্প কিছু মানুষ যারা তাদের জন্য সহমর্মিতা দেখিয়েছিল, সহানুভূতি দেখিয়েছিল, তাদের অধিকারের পক্ষে কলম ধরেছিল, তাদের বিরুদ্ধে এক ধরনের ভয়ঙ্কর ধরনের দমন নিপীড়ন কণ্ঠরুদ্ধ করা হয়েছে। আমরা আরও দেখেছি যে সমস্ত রাজনৈতিক দল পেছন থেকে আলেম ওলামাদের এই আন্দোলনকে সমর্থন জুগিয়েছিলেন, সাহায্য করেছিলেন, তারাও গুটিয়ে গিয়েছিলেন। এত বড় একটা ম্যাসাকারের পর কেউ রাজপথে কোনো কর্মসূচি দেন নাই। ফলে শাসক মহল মনে করেছিল যে এই দমন নিপীড়ন করে তারা বিজয়ী হয়ে গেছেন এবং আলেম ওলামাদের একটা আন্দোলনকে তারা মোটামুটি থামিয়ে দিয়েছেন, কণ্ঠস্তব্ধ করে দিয়েছেন। আপনারা জানেন এরপর অনেক মামলা মোকদ্দমা, আলেম সমাজকে লুকিয়ে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার হারাকে অস্বীকার করেছেন। অনেক মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ ছিল, অনেক মাদ্রাসার আলেম ওলামারা হুজুররা আত্মগোপনে ছিলেন। সেরকম এক করুণ সময় তাদের গিয়েছে এবং শাসক গোষ্ঠী তার বিপক্ষের সকল মতকে স্তব্ধ করে দিয়েছে 5ই মেয়ের ঘটনাকে দেখিয়ে দেখিয়ে। এইভাবে আমরা বন্ধ করে দিতে পারি। আপনারা যদি পেছনের পাতাগুলো উল্টান তাহলে দেখবেন 5ই মেয়ের পরে, 2013 সালের 5ই মেয়ের পরে আর তেমন কোনো আন্দোলন রাজপথে গড়ায় নাই। 2014 সালের নির্বাচনটা নির্বিঘ্নে আপনার কোনো দলের অংশগ্রহণ ছাড়া সেই দাপটের উপর দিয়ে, সেই হত্যাকাণ্ড নির্যাতনের উপর দিয়ে চালিয়ে নিয়ে একটা অবৈধ সরকার বাংলাদেশে চেপে বসেছে। এরপর যত আন্দোলন হয়েছে, আপনারা যদি রাজনৈতিক আন্দোলনগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে দেখবেন তারা বড় বড় সমাবেশ করত, কিন্তু সেই সমাবেশগুলো ছিল নিয়ন্ত্রিত। বাস বন্ধ করে দেওয়া হতো, ট্রেন বন্ধ করে দেওয়া হতো, তারপর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হতো। কখনো কখনো সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, গুলি করে করে সব আন্দোলন দমন করে ফেলা হয়েছে। এই সময়ের মধ্যে আরও দুটি আন্দোলন হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। একটি হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, আরেকটি আন্দোলন হয়েছে আমাদের কিশোর ছাত্রদের নিরাপদ সড়কের আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখেছি যে শুধু বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রিক সারা বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করেছেন। এখানে ছাত্রছাত্রীরা সম্পৃক্ত ছিলেন, কিন্তু আমরা এখানে আলেম ওলামাদের খুব বেশি অংশগ্রহণ আমরা দেখি না, ছিল সীমিত আকারে। আমরা যদি নিরাপদ সড়কের আন্দোলন দেখি তাহলে আমরা দেখব যে সেখানে কিশোররা সাধারণত ভূমিকা রেখেছেন এবং সেই আন্দোলনের পরে হেলমেট বাহিনী দিয়ে কিভাবে নৃশংসভাবে কিশোরদেরকে দমন করা হয়েছে সেটাও আপনারা জানেন। তাহলে একদিকে রাজনৈতিক আন্দোলন, একদিকে আলেম ওলামাদের আন্দোলন, একদিকে নিরাপদ সড়কের আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এই সব আন্দোলন সংগ্রাম ব্যর্থ করে দিয়ে যে সরকার আমাদের উপর চেপে বসেছিল তারা নিজেদেরকে মনে করেছিল যে তারা অজেয়, দুর্জেয়। তারা মনে করেছিল তাদেরকে আর কেউ হারাতে পারবে না। তারা মনে করেছিল পুলিশের লাঠি, টিয়ার গ্যাস, গুলি এগুলো করেই মোটামুটি সব আন্দোলনকে দমন করা যাবে। আপনারা দেখেছেন যে 2024 সালের যে নির্বাচন,
সেই নির্বাচন কিভাবে আমি ডামি করে করার পরে সরকার যখন একচ্ছত্র ক্ষমতা পেয়ে গেল, তখন তাদের মনে একটা ক্ষত ছিল যে কোটা সংস্কার আন্দোলনে তারা নতি স্বীকার করেছিল, সুতরাং ওই কোটাটাকে তারা আবার সামনে আনলো। সেই কোটাকে 2024 সালের জুলাইতে আবার আদালতের মাধ্যমে আনার চেষ্টা করে সেই 36 জুলাইয়ের যে সংগ্রাম, যে লড়াই, সেই লড়াইয়ের আমরা আপনারা সবাই সাক্ষী। এখানে আমরা দেখলাম প্রথমে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আর কেউ তখন নামে নাই। এরপর আমরা কি দেখলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যখন আক্রমণ হলো, তখন আমরা দেখলাম প্রথমে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নেমে এসেছে। এরপরে আমরা দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে এসেছে। এরপরে আমরা দেখলাম ছোট ছোট স্কুল কিশোররা, কলেজের ছাত্ররা নেমে এসেছে। এরপর আমরা দেখলাম মায়েরা নেমেছে, ভাইয়েরা নেমেছে, শিক্ষকরা নেমেছে, শ্রমিকরা নেমেছে, আবাল বৃদ্ধ বনিতা, সকল শ্রেণী পেশা, কবি, সাহিত্যিক, শিল্পী সবাই নেমেছে। এবং সবশেষে আমরা দেখলাম চূড়ান্ত পর্যায়ে এসে সেনাবাহিনীর একটা অংশ, তারাও এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন দিয়েছেন। এই যে একটা লড়াই সংগ্রাম, এই যে সবাই একসাথ হয়ে নামা, এটার অভাব ছিল বলেই 15টা বছর আমাদেরকে একটা স্বৈর শাসনের অধীনে থাকতে হয়েছে এবং আমাদের এই রাষ্ট্রটা একটা ভঙ্গুর অবস্থায় পৌঁছে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ওই সময় যদি আলেম ওলামাদের দুঃখের সময় যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামতো, তাহলে ইতিহাস অন্যরকম হতো। ওই সময় কিশোরদের আন্দোলনের সময় যদি আমরা সবাই মিলে নামতাম, কিংবা বিএনপি জামাতের উপর যখন ক্র্যাকডাউন হয়েছিল তখন যদি সবাই মিলে পাশে এসে দাঁড়াতাম, কিন্তু যে কোনো কারণে হোক, যে কারো ব্যর্থতার জন্য হোক, কিংবা যে কোনো পরিস্থিতির কারণে হোক, আমরা সবাই নামতে পারি নাই। যখন আমাদের সকলের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে কেউ কেউ নিজেকে নমরুদ, ফেরাউনের অবস্থানে পৌঁছে গিয়ে নিজেকে মনে করেছিল যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বাত্মক, আমি সর্বক্ষমতার অধিকারী, ওই সময় আমরা দেখলাম যে একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকে তিলে তিলে সেটা একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। যুগে যুগে আমরা দেখেছি ফেরাউন, নমরুদরা মাছির কাছে আত্মসমর্পণ করেছেন। ইদানিং আমরা দেখছি ফেরাউন, নমরুদের উত্তরসূরি নরেন্দ্র মোদীরা তেলাপোকার কাছে দিশেহারা হয়ে যাচ্ছেন। ফেরাউনকে আমরা দেখেছি নীল নদে ডুবে মরতে, আর তার পদাঙ্ক অনুসারী শেখ হাসিনাকে আমরা দেখেছি হেলিকপ্টারে পালিয়ে যেতে।